একদম ভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বরফি বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আলমন্ড বাদাম, এরপর নিয়ে নেব কাজু। তোমাদের যদি বাড়িতে যে যেরকম ড্রাই ফ্রুটস থেকে থাকবে সেরকম দিয়ে করতে পারো। এরপরে দিয়ে দেবো আখরোট, কিশমিশ, চীনা বাদাম আর নিয়ে নেব নারকেল। শুকনো নারকেলটা নিলে কিন্তু ভালো হয়। আর সবশেষে নিয়ে নেব গুড়। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, চিনি দেব না, গুড় দিয়েই বানাচ্ছি। গুড়টা কিন্তু সবার জন্যই হেলদি। প্রথমে শুকনো খোলায় আলমন্ড বাদামটা শুকনো খোলায় ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে তারপরে কাজু বাদামটা দিয়ে দেব। দিয়ে কাজু বাদামও যখন কিছুটা ভাজা হয়ে আসবে এরপরে দিয়ে দেবো আখরোট। একসঙ্গে সব দেব না, দিয়ে তারপরে কিশমিশ। যেহেতু বাদামটা ভাজা ছিল তাই সব শেষে দিয়ে একটু অল্প গরম করে নিচ্ছি। কাঁচা থাকলে কিন্তু আগে দিয়ে দিতে হবে। দিয়ে সব শেষে নারকেল দিয়ে অল্প নেড়ে চেড়ে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। সব কিছু গুঁড়ো করে নিয়েছি। অনেক বাচ্চারা কিন্তু বাদাম গুঁড়ো খেতেই পছন্দ করে না, এভাবে কিন্তু বানিয়ে দিলে তারাও খেতে পছন্দ করবে। এরপরে গুড়টা যখন ভালোভাবে গলে যাবে, গলে গেলে ওই গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু পাক করে নিতে হবে। যত ভালো পাক হবে তত কিন্তু বরফিটা ভালোভাবে শক্ত হবে। দিয়ে ভালোভাবে যখন পাক হয়ে যাবে তখনই হাতে নিয়ে দেখব হাতে লেগে যাচ্ছে কি না। হাতে কিন্তু লেগে যাবে না, ডো ভালোভাবে হয়ে যাবে। সেই অবস্থাটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তেল লাগিয়ে কিন্তু পেপারের ওপর দিয়ে, সিলভার পেপারের উপর দিয়ে তারপর বেলনেও ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। নিয়ে এরকম পিস পিস করে কেটে নিলেই রেডি। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাপোর্ট করো। এটা বানিয়ে কিন্তু বাচ্চাদেরও খাওয়া পারো, বাচ্চাদেরও পছন্দ হবে, বাচ্চারাও মিষ্টি পছন্দ করবে। আর বাদামও কিন্তু তাদের জন্য